শিশুদের রামায়ণ পর্ব 2 স্বামী রাঘবেশানন্দ। দশরথের 4 পুত্র ক্রমশ বড় হয়ে অপরূপ সুন্দর ও সাহসী হয়ে উঠলেন। কুলগুরু মহর্ষি বশিষ্ঠের কাছে তারা বেদপাঠ করেন। তার সঙ্গে তারা পশু শিকার, ঘোড়ায় চড়া, অশ্বিচালনা এবং ধনুর্বিদ্যাতেও পারদর্শিতা লাভ করেন। ক্রমেই রাজকুমারদের বয়স 15 বছর হলো। রাজা দশরথ তাদের সকলকে খুব ভালোবাসেন, কিন্তু রামচন্দ্র তার প্রাণের চেয়েও প্রিয়। রাম ও লক্ষ্মণ পরস্পরের অবিচ্ছেদ্য সঙ্গী। ভরত ও শত্রুঘ্নের সম্পর্কও ঠিক সেই রকম। একদিন মহর্ষি বিশ্বামিত্র অযোধ্যায় এলেন। মহর্ষিকে অতিথি রূপে পেয়ে দশরথ খুব আনন্দিত হলেন এবং তার তাড়াতাড়ি সিংহাসন থেকে নেমে গিয়ে তাকে অভ্যর্থনা জানালেন। তারপর তাকে বললেন, আপনার আগমনে আমি সত্যই ধন্য। বলুন, আপনার কী প্রয়োজন সাধন করতে পারি। বিশ্বামিত্র বললেন, রাজন, আপনার ব্যবহারে আমি খুবই সন্তুষ্ট হয়েছি। শক্তিশালী রাক্ষসেরা বারবার আমার যজ্ঞ পণ্ড করে দিচ্ছে। রামকে আমার সঙ্গে দিন। রাম সেখানে গিয়ে তাদের বধ করুক, এই আমার ইচ্ছা। বিশ্বামিত্রের কথা শুনে রাজা দ্বিধায় পড়লেন। তিনি কি কখনো তার প্রিয় পুত্র রামকে রাক্ষসের সামনে পাঠাতে পারেন? তিনি অনুনয় করে বললেন, হে ঋষিবর, দয়া করে রামের চিন্তা ছেড়ে দিন। আমি নিজেই আমার নিজের বিশাল সৈন্যবাহিনী নিয়ে আপনার সঙ্গে রাক্ষসবাদ করতে যাব। এই কাজের পক্ষে রাম অনুপযুক্ত, নাবালক মাত্র। কিন্তু বিশ্বামিত্র খুব ভালোই জানতেন যে ওই কাজের পক্ষে কে উপযুক্ত। তাই তিনি তার ইচ্ছা পূরণে জিদ ধরলেন। আরও বললেন যে তিনি থাকতে রামের কোনো ভয় নেই। শেষ পর্যন্ত দশরথ রামকে বিশ্বামিত্রের সঙ্গে পাঠাতে রাজি হলেন।